হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে। আজকের রেসিপি হলো চিকেন কারি। চিকেন কারি করার জন্য চিকেন নিয়েছি আমি 2 কেজি। চিকেনটাকে আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেটা আর ক্যামেরা বন্দি করা হয়নি তাড়াহুড়োর কারণে। আর এখন আমি চিকেনটা কিনা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি সুন্দর করে। যাই হোক, এই দুপুরের টাইমটাই কিনা অনেক তাড়াহুড়ো থাকে। আর আমার কায়ুম তো অনেকটাই ছোট, অনেকটা পেরেশানি করে, যার কারণে পুরোপুরি সময় করে উঠতে পারি না। যতটুকুই সময় পাই, যতটুকু সম্ভব হয় তোমাদের মাঝে তুলে ধরি আমি কি করি না করি। তো যাই হোক, চিকেনগুলো আমার এখন কথা বলতে বলতে ভাজা হয়ে গিয়েছে। তো সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আমি এখন চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভাজা করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে তুলে নেব। আমার চিকেনগুলো একেবারে ভাজা হয়নি, তো আরও একবার দুইবার ধরে ভাজতে হয়েছে। তো আরও একবার আমি চিকেনগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো এখানে আমি ম্যারিনেট করার সময় আমি 2 চা চামচের মতন ছোট চামচের লেবুর রস দিয়েছিলাম। কিনা চিকেন কারি বিরিয়ানি করার সময়, চিকেন রেজালা এসব করার সময় কিন্তু চিকেন কষা একটু যদি আমরা লেবুর রসটা ইউজ করি, তাহলে কিন্তু চিকেনগুলো একেবারে একদম শক্ত হয়ে থাকে, খুব সুন্দর হয়। আর রান্না করতে গেলেও চিকেনগুলো ভেঙে ভেঙে যায় না বা গা ফেটে যায় না। তো যার কারণে আমি লেবুর রসটা ইউজ করেছিলাম। সুন্দর করে ম্যারিনেট করে 30 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপরে 30 মিনিট পরে কিন্তু আমি চিকেনগুলোকে ভাজছি। তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা, চিকেনগুলো কতটা সুন্দর শক্ত একদম রয়েছে, একদম ছেড়েও যায়নি, ফেটেও যায়নি। সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম কি করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো যাই হোক, আজকের আমার ক্যামেরা বন্দি হয়নি। আমি এখানে চিকেনগুলোকে পুরো ভাজা হয়ে গেছে সব। আমি এখন কিনা পেঁয়াজ লাল করছি। এখানে আমি 300 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছিলাম। 100 গ্রামের মতো পেঁয়াজ কিন্তু আমি ভাজা করে আগে তুলে রাখছি। তারপরে কিনা চিকেন কারি করার জন্য 200 গ্রাম পেঁয়াজ কিন্তু আমি এখানে ভালো করে ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু বেশি ব্রাউন কালার করে নিয়েছি। নিয়ে আমি এখন এর মধ্যে কিনা একটু পানি অ্যাড করছি। তার কারণ পানিটা অ্যাড করার কারণ মশলা না দিয়ে তার কারণটা আমি বলি। এখন চিকেন কষা কারি বা রেজালা যেটাই করতে যাও না কেন, পেঁয়াজটা একটু বেশি ব্রাউন কালার করে ভেজে নিয়ে পানি অ্যাড করলে পেঁয়াজের যে একটা কালার হয় ভাজার সময়, সেই কালারটা কিন্তু পানির মধ্যে ছেড়ে দেয়। তাতে করে কিন্তু চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর কালার আসে। এটা কিনা আমার এটা গোপন টিপস, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। যাই হোক, আদা রসুন
রসুন দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে এই পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতন। আমি এখানে মরিচ গুঁড়া দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব হচ্ছে কিনা চিকেন কারির মশলা। এই চিকেন কারির মশলাটা কিন্তু আমার নিজের হাতে বাড়ি তৈরি করা। তো এই মশলাটা কিন্তু বিরিয়ানি, কারি, রেজালেট, কষা সবের সঙ্গে কিন্তু ইউজ করা যাবে। এটা নিয়েও কিন্তু আমার চ্যানেলে ভিডিও করা আছে, মশলার ভিডিও, চাইলে তোমরা দেখে নিতে পারো। যাই হোক, আমি এখন মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কষানোটা খুব সুন্দর হয়েছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে এবার খুব সুন্দর করে কষতে হবে পানি ছাড়াই। এখন একটু সময় করে 10 থেকে 15 মিনিট চিকেনটাকে মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে সুন্দর করে। চিকেনটাকে আমার মশলার সঙ্গে খুব সুন্দরভাবে ভাজা ও কষানো হয়ে গেছে। এখন এই অবস্থায় দিয়ে দেব আমি 100 গ্রামের মতন দুধ। দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু এর স্বাদটা অতটা ভালো লাগবে না, চিকেন কারির স্বাদটা। তো যাই হোক, দুধটা দিয়ে দিলে কিন্তু এর স্বাদটা ভিন্ন স্বাদ আসে, খেতে খুব ভালো লাগে। আমি দুধটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আমি ঘি। ঘিটা তো দিতেই হবে চিকেন কারিতে। তো আমি ঘিটা দিয়ে আমি সুন্দর করে আবার ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব ভালো করে, যাতে পুরো ঘি চিকেন মশলা সবগুলো অ্যাবজর্বড হয়ে যায়। তো এখন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, সব কিছু কষানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছো আমার চিকেন কারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এখন আমি দিয়ে দেব আগে থেকে বেরেস্তা করে রাখা পেঁয়াজ। আমি এখন দিয়ে দেব সে মশলা, একটু উপর থেকে মশলা ছড়িয়ে দেব যাতে ঘ্রাণটা খুব সুন্দর থাকে। তারপরে এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম যে পেঁয়াজ, সেই পেঁয়াজটা আমি এখন উপর থেকে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি দমে রেখে দেব। এইভাবে আমি ঢাকনা দিয়ে রেখে দেব অন্তত 10 থেকে 15 মিনিট। ঢাকনা তুলবো না, তারপরে কিন্তু আমি ঢাকনা তুলবো। তো আমার এই রেসিপিটা কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ, টাটা।